الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকাল থেকে নিয়ে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান প্রতিষ্ঠানের বাৎসরিক জলসায় শরীক হওয়ার, কিছু কথা বলা, কিছু কথা শোনার, একটি নুরানি পরিবেশে কয়েক ঘন্টা বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই মাহবুদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি এখন, এর আগেও ছিলাম, হয়তো আগামী বছর এই মাদ্রাসার বাৎসরিক জলসা না হইতে পারি, আমরা কবরের মধ্যে থাকতে পারি। যারা এখানে বসা আছি, বাড়ির যাইবার পথেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাও লাগতে পারে। বাড়িতে যাইবার কোনো ভরসা নাই, রাস্তার মধ্যে মারা যেতে পারে। আমার বাড়ির পাশেই স্কুল, আমরা জায়গার মধ্যে প্রাইমারি স্কুল, হেডমাস্টার আর এক গ্রামের বালিজুরি, সারাদিন ছাত্রদেরকে পড়াইয়া বিকাল বেলা বাড়ি রওনা। রাস্তার মধ্যে মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, দোয়া করবো আমি যাইতেছি বাড়ি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী দিন আইতাম স্কুলে। রাস্তার মধ্যে সালাম কালাম কথাবার্তা, কিছু দূর যাইতেই হঠাৎ করে রাস্তার মধ্যে পড়িয়া রাস্তাতে শেষ। আমার আর একজন দয়ামীর কয়েকদিন আগে মারা গেছেন। নিজের মা, নিজের বোন মহিলা মাদ্রাসার খতমে বহার চলে গেছেন, নজওয়ান মানুষ। ওয়াজ শুনছে এবং একজন আলেম খুব সুন্দর কথাবার্তা কইছেন, কিভাবে কোন সুরে কথাবার্তা কইছেন। যখন শেষ, মা বোন বাড়িতে পাঠাইয়া দিয়ে বাজার থেকে কিছু মাছ আনাজপাতি অন্য মাধ্যমে পাঠাইছে, আমি আইতেছি পরে। কিছুক্ষণ পরে যখন গেছে, মাছ খরিদ করিয়া আরো অনেক জিনিস লইয়া গড় যাইতেই ব্যথা শুরু হয়েছে। আমার কি করতেছে ভালো লাগে না, আমার জলদি করে ডাক্তারে নিয়ে যাও। গাড়ি করে আনতে দেরি হয়েছে, গাড়িতে যাইতেছেন, ডাক্তারের কাছে যাইতে বলতেছে এটা তো রাস্তাতেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চতুর্দিকে পড়তেছে, মানুষ বিশ্বাস করে না। এই মাত্র মাছ, আমি আমার কাছ থেকে মাছ, এই মাত্র আপেল আঙ্গুর ঢাকা থেকে তার বোন আইছে, এই মাত্র নিল, এখন মারা যায় বলে তার বিশ্বাস হয়। আপনি আমার বিশ্বাস নাই কোন মুহূর্তে কোন সময় মারা যাইব। প্রকৃত মুমিন যারা, তারা সবসময় সাফ সুতরা প্রস্তুত থাকে। বিদেশে যারা যায়, আনলিগেল মানুষ, লিগেল না, যখন ঘর থেকে বাইর হয়, ঘরের সবকিছু গুছাইয়া তার জরুরি কাগজপত্র তার খবরের বান্ধিয়া চলাফেরা করে। যদি পুলিশের হাতে ধরাত করি, তাহলে আর আমার বাসাতে ফিরে আসা নাই, সাথে সাথে বাংলাদেশে পৌঁছে দিবে। জেলের ভিতরে ঢুকাইবে, জেলে কয়েকদিন থাকতে হবে।
এই জন্য যারা লিগেল না আনলিগেল, এরা ঘর থেকে বাইরে হইলে ভিতরে একটা ভয় থাকে কোন সময় পুলিশে ধরবে, আর বাংলাদেশে আসল বাড়িতে চলে যেতে হবে, আর রুমে আসা যাবে না। অনেক মানুষ এরকম আছে। আমরাও বিদেশ আছি না, আমরা দেশও। আমাদের দেশ কোনটা ভাই? পরকাল। এটা বিদেশ আইছে কিছুদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে পাঠাইছেন কিছু সামানাত তৈরি করবার জন্য। এটা অস্থায়ী জায়গা, চিরস্থায়ী না। চিরস্থায়ী জায়গা তো আমাদের জন্য জান্নাত। এটা অস্থায়ী জিন্দেগি, কিছুদিনের জন্য। কতদিন আমি আছি দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না তার কতদিন থাকবেন দুনিয়াতে। এই জন্য আমরা প্রস্তুত থাকব। আপনি আমার অনেক নিয়ামত আল্লাহ পাকে দিয়েছেন। আল্লাহ পাক হাজারো হাজারো নিয়ামত আল্লাহ পাকে আমরা দান করছেন। যেমন আল্লাহ পাক আপনি আমাকে চোখ দিয়েছেন। চোখ যদি আল্লাহ পাকের নিয়ামত হিসাবে না নিতেন তাহলে আমি অন্ধ থাকতাম। সমাজ অন্ধ মানুষ আছে না? চোখ যদি আল্লাহ পাকে আমারে না দিতেন, চোখ একটা নিয়ামত, আমি অন্ধ থাকতাম। মুখ যদি আল্লাহ পাক আমারে না দিতেন তাহলে আমি বোবা থাকতাম। অনেক মানুষ আছে কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে ইশারা দিয়ে কথা বলে। কাজেই মুখ আল্লাহ পাক কথা বলার শক্তি যোগ্যতা দিবেন। যদি আল্লাহ পাক কথা বলার যোগ্যতা না দিতেন, মুখ না দিতেন, তাহলে আমি বুবা থাকতাম, কিছুই বলতে পারতাম না। আব্বা আম্মা চাচা বাবা উস্তাদ পীর ভাই আমার হৃদয়ের কথা, আমার কষ্টের কথা, শান্তির কথা বলতে পারতাম না। জবান মানুষের নিয়ামত, চোখ মানুষের নিয়ামত, কান আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত। কান যদি আল্লাহ পাকে না দিতেন তাহলে আমি খাল্লুয়া থাকতাম, কানে কম শুনতাম। আল্লাহ পাক আমার কান দিয়েছেন, কানের শ্রবণ শক্তিও দান করছেন। যদি কানের দিয়া শোনার শক্তি যদি না করতেন তাহলে আমি কান দিয়ে শুনতে পারতাম না। এটা বড় নিয়ামত। যাদের কান দিয়ে শুনে না এরা যে কি মুসিবতের মধ্যে আছে। যারা চোখ দেখে না, চোখ আছে দেখে না, চোখের আলো নাই, কত মুসিবতের মধ্যে আছে। জবান আছে, জিহ্বা আছে, কিন্তু বাক শক্তি নাই, বোঝানোর শক্তি নাই। এই জন্য মুখও নিয়ামত, চোখও নিয়ামত, কানও নিয়ামত। অনেক জনের হাত নাই, পাও নাই। হাত পাও যদি আপনি আমার না দিতেন তাহলে আমরা লুলা থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জনের সন্তান নাই, বিয়া করছে কিন্তু সন্তান নাই, সন্তানহীন। সন্তানহীন সন্তান একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। যারা আল্লাহ পাক সন্তান দিছেন, নিয়ামত দিছেন, যদি সন্তান না দিতেন তা আমি সন্তানহীন থাকতাম। এরকম বহু নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন বিনা চাহিদায়, বিনা চাওয়ায়, বিনা মূল্যে। দুনিয়াতে যত নিয়ামত আছে আল্লাহ দিছেন। বাড়ি ঘর দ্বার, ছেলে মেয়ে, টাকা পয়সা, সুন্দর স্বাস্থ্য, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হাঁটার শক্তি। এই সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত একজন মুমিনের কাছে ঈমান। ঠিক না? আমার এই ছাত্র হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, শরীফ সাহেব, কত সুন্দরভাবে আপনাদের সিলেটি ভাষার মায়ের ভাষায় বুঝাইছেন। নিজের এলাকার মায়ের ভাষা এত মজা, এত স্বাদ, শুনলে মজা লাগে। আমি দোয়া করি আল্লাহ পাক ইলম, আমল, আরো তাকওয়া, আধ্যাত্মিক জগতে আরো সামনের দিকে অগ্রসর হবার তৌফিক দান করুক। তাজকিয়ে নফসের
একজন মুরব্বী আল্লাহ তাআলা বানাইছেন, আরো যেন এই পথে একজন মকবুল মুরব্বী সংশোধনকারী আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যত নিয়ামত আল্লাহ পাকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মুমিন মুসলমানদের ঈমান, ঠিক না? ঈমান যদি না থাকে, আল্লাহ পাক যদি আমাকে ঈমান না দিতেন তাহলে আমরা বেঈমান থাকতাম। হ্যাঁ, ঈমান দিয়েছেন, এই জন্য বড় শুকর আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ঈমানের মতো দৌলত আল্লাহ দান করছেন। ঈমান যদি না দিতেন তাহলে আমরা কাফির থাকতাম, অমুসলিম থাকতাম, ইহুদি খ্রিস্টান থাকতাম, কোনদিন আমরা জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক আল্লাহ পাকে আমাকে দান করছেন। আমরা বিশ্বাস করছি আল্লাহর উপর, বিশ্বাস করছি রাসূলের উপর, নবীর উপর আমরা বিশ্বাস করছি। ঈমানের মতো দৌলত আপনি আমাকে দান করছেন। ঈমান বড় নিয়ামত। টাকা পয়সা ধন দৌলত নিয়ামত। কোনো মানুষ যদি 1 কোটি টাকা, 50,000 টাকা, 10,000 টাকা যদি আমদানি করতে পারে, অর্জন করতে পারে, 10,000 টাকারে হেফাজতে রাখে, হেফাজতে রাখে। নিয়ামত আল্লাহ পাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কে দৃষ্টি করিয়া আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। নিয়ামত পাইছো ঠিকই আছে, কিন্তু নিয়ামতের দিছে আমি 2টা দায়িত্ব তোমাদের উপর। একটা হইল নিয়ামতের হেফাজতের ফিকির, যথাযথভাবে তার যত্ন নেওয়া, নিয়ামতের যত্ন নেওয়া। আর একটা নিয়ামতের হেফাজত, 2টা দায়িত্ব। সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এই সন্তান পাওয়ার পরে আপনি আমার উপরে নিয়ামত দিয়েছেন, আপনি আমার উপরে 2টা দায়িত্ব। একটা দায়িত্ব এই নিয়ামত যেন নষ্ট না হয়, যেন এই নিয়ামত নষ্ট না হয়। 1 নম্বর দায়িত্ব, ফিকির থাকতে হবে যেন আমার এই নিয়ামতটা নষ্ট না হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আর একটা এই নিয়ামতটার যত্ন নেওয়া। একটা হইল যত্ন, আর একটা হলো এই নিয়ামতটাকে হেফাজতে রাখা, যেন চোর ডাকাইতে সন্ত্রাসীরা নিয়ামতটা ছিনাইয়া না নিতে পারে। প্রতিটি নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপর 2টা দায়িত্ব দিয়েছেন। নিয়ামত, প্রতিটি নিয়ামতকে যত্ন নেওয়া, প্রতিটি নিয়ামতের হেফাজত করা, এটা মূল নীতি। আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করি। মাথা নষ্ট, ব্রেন অন্য হালত ধরছে। কত 4-5টা বিষয় আমার টেবিলের সামনে রাখছি, হয় এইটা হয় এইটা আলোচনা করব, কিন্তু আলোচনা করার শক্তি আমার নাই, এই বাক শক্তি আমার নাই, সব হারিয়ে ফেলেছে। যারা আমার বিষয় নিয়ে জানেন, আস্থা এলাকাতে আমি কি নিয়ে আলোচনা করি, কোন বিষয় আলোচনা করি, আমার আলোচনার ধরন কি। কিন্তু নিজের মাদ্রাসা সারাদিন দিন রাত মেহনত চিন্তা করতে 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 ব্রেন থেকে এগুলা জমা নিয়ে দিতেছে না। আল্লাহর উপরে ভরসা করে বলেছি। এইটা হইল ঈমান হেফাজতের প্রয়োজনীয়তা, একটা বিষয়। ঈমান হেফাজতের প্রয়োজনীয়তা। ধন দৌলত, বিবি বাচ্চা, গরু ছাগল, টাকা পয়সা, স্বর্ণ রূপা, জায়গা জমি, দলিল আদিল্লা, সব কিছু নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। কোটিপতি কইছি আমি, পদ পাইছি, ইজ্জত আল্লাহ পাকে আমার, সম্মান আল্লাহ পাকে দিছে, ইলম আল্লাহ পাকে দিছে। এইগুলো হইল নিয়ামত। এই নিয়ামতের যত্ন নেওয়া এবং নিয়ামতের হেফাজতে ফিকির থাকা। দুনিয়াবি সবকিছু আমরা বুঝি। 50,000 টাকা আমার কাছে আল্লাহ পাকে দিছেন, রুজি রোজগার করে অর্জন করছি। 50,000 টাকা আমার কাছে জমা আছে।
এই টাকাগুলা দুনিয়াবি সম্পদ নিয়ামত, এগুলা প্রত্যেকটা মানুষ, গরিব দুঃখী অবুঝ মানুষও তার 50,000 টাকার যত্ন নেয়, ঠিক না? এমন এক জায়গা তয় যেখানে করে ইঁদুরে না খাইতে পারে, ইঁদুরে না খাইতে পারে, 50,000 টাকার যত্ন নেয় যেন পানিতে না ভিজে, যেমন মাটি না খাইতে পারে, যত্ন নেয়। একটা আলমিরার ভিতরে তো, আলমিরার ভিতরের দয়ারত হয়, এটা যত্নের সহিত তৈছে। আবার হেফাজতেরও ফিকির করে, যাতে করে আমার এই 50,000 টাকা কোনো সুরে লাগ না পায়, আমার 50,000 টাকা যেন আমার গড়ের মানুষ না নিতে পারে। গড় সুর আছে না, সুর আসুন, গড় চুরি করে, আফর মানুষ চুরি করে, কই কোন জায়গা হয় না তো সব দেখে, সুযোগ পাইলে টাকাটা লইয়া যায়। আমার পঞ্চায়েতে হয়েছে না, ঘর থেকে চুরি হয়েছে 6 লক্ষ টাকা, হ্যাঁ 14 লক্ষ টাকা চুরি। এই জন্য ভাই, প্রত্যেকটা নিয়ামতের যত্ন নেওয়া আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আর একটা দায়িত্ব হইল হেফাজত করা, যাতে করে চুরে ডাকাতে সন্ত্রাস কেউ যেন এই আপনার সম্পদটা নিয়ামতটা ছিনাইয়া না নিতে পারে। এই জন্যই সচেতন থাকা দরকার, হুঁশিয়ার থাকা। 10,000 টাকা আপনি নিয়ে পথ দিয়েছেন বাজারে, এইটা কি এই লম্বা যে এটা এই যে রাখতে দিছে না, ভিতরে যে একটা রাখা চেন টান দিয়ে কিছুক্ষণ পর পর আসেনি না দেখুন, হ্যাঁ বাজারের বিরো গেলে আট দিয়া দৌড়িয়ে একেবারে আডা আডা, তাতে করে আমার এই টাকাটা চোর আছে, চোরে তার পকেট কাটে যেন না নিতে পারে। কিছুক্ষণ পর পর দেখেন বাজারও একদল আছে ট্যাবলেট বেছে, পকেট সাবধান, পকেট সাবধান, তার গান গায় আর পকেট সাবধান। সেও আবার দেখে তার যে 10,000 টাকা আছে কি। কাজেই সম্পদ তার টাকা, এই টাকার যত্ন নেয়, সুন্দর এক জায়গা থইছে, মেঘেও বিস্ত না, চুরও নিতে পারতো না, চুরের হাত থেকে তার হেফাজত। এরকম সকল সম্পদের হেফাজত যত্ন মানুষের নেয়। স্বর্ণেরও যত্ন নেয়, হেফাজত করে, রূপারও যত্ন নেয়, হেফাজত করে। 1 লক্ষ টাকার গাভী 5 লিটার দুধ দেয়, এটারও যত্ন নেয়, নিয়মিত গোসল করায়, খাওয়ায়, বুসি খাওয়ায়, দুধ বেশি দিত, তার যত্ন নেয়। মেঘের মধ্যে রাখে না, ঘরের ভিতরে রাখে, চোখ লাগাইয়া দেয়, দুধ ফাটাফাটি হইল, হ্যাঁ ঘরের ভিতরে রাখে, চোখ লাগতো না, চুরের হাত থেকে যেন বাঁচে, মজবুত ঘর বান্ধে কয়েকটা তালা দিয়ে ঘরের ভিতরে রাখে, ঠিক না? গাভীটার যত্ন আছে, গরুর যত্ন আছে, কুকুরের যত্ন আছে, টাকা পয়সার যত্ন আছে, সোনা রূপার যত্ন আছে, তার হেফাজতের ফিকির মানুষের থাকে, যাতে করে আমার এই সম্পদটা, আমার এই নিয়ামতটা নষ্ট না হয়। এটা সব আমরা বুঝি। বিদেশ যাইবার আমার পাসপোর্টটা যেন নষ্ট না হয়, হজে যাইতাম, উমরাত যাইতাম, বালা জায়গাত কয় ফুকে খাইলে করে নষ্ট হয়ে যাইব, আমার এই বিষয়ে আর বোঝানোর দরকার নেই, বুঝাইছে তো? হ্যাঁ মাদ্রাসার কাগজপত্র যত্ন রাখছি, যাতে করে নষ্ট না হয়, জবাব দিতে হইব। এই কারণে প্রত্যেকটা সালে সালে আলাদা আলাদা খাতা, তার ফিট, সব ফিট আছে। আরো সুন্দর করে রাখার জন্য গড় তৈরি করছে, যে কোনো সময় মানুষের কত সালের হিসাব দেখাও, ওই নেও তোমার ইটা মারে দেন, নেও বেটা, তোর আমরা তুই দেখ, আমরা এই দেশের ডাকাত নাই, যে দেশের সুর উর না আমরা। সব জিনিসে হেফাজত, সব জিনিসে হেফাজতের চিন্তা, যত্নের চিন্তা।
তো ইমান যত নিয়ামত আছে দুনিয়াতে, সকল নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হইল মুমিনের ইমান। ঠিক না ঠিক? ইমানের মূল্য সারা পৃথিবী বিক্রি করে কেউ দিতে পারবে? আমরা মুসলমান, আমাদের ইমানের মূল্য আমরা জানি না, চিনি না। আমাদের কদর কত, আমি যে মুসলমান আমার কদর কত আল্লাহর কাছে, আমার মূল্য কত আল্লাহর কাছে, এটি আমি বুঝি না। আল্লাহর কাছে সারা পৃথিবীর মুসলমান সবচেয়ে প্রিয়। কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছে। আল্লাহর কাছে মুসলমান সারা জগতের সমস্ত অমুসলিম থেকে একজন মুসলমান জাতির দাম আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে। যদিও আমি গরিব থাকি, যদি আমি ভিক্ষা করে খাই, যদি আমরা বাংলাদেশের গরিব মিসকিনের দেশ, কিন্তু আল্লাহর কাছে আমরা মিসকিন নয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে দামি। আমার দাম আমি চিনতেছি না। আজ মুসলমানকে দেখিয়া অমুসলিমরা মুসলমান হয় না, কারণ আমাদের ঈমান নষ্ট করে ফেলে, আমাদের চরিত্র নষ্ট। এই জন্যই আমাদের যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কোনটা ভাই? ঈমান। ঈমান যার ভিতরে আছে, সে একদিন না একদিন সে জান্নাতে যাবে, না যাইবে না? আর যার জররা পরিমাণ ঈমান নাই, অমুসলিম, সে কখনো জান্নাতে যাইবে? ঈমান এত বড় দৌলত, ঈমান দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যদি আমি কলিমা পড়ে যদি বিয়ামল হই, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্য থেকে জান্নাত তৈরি করে রাখছেন। এই জান্নাতে এক সময় আল্লাহ পাকে ঢুকাইবার তৌফিক দিবেন। বিভিন্ন সুযোগে ছেলে সুপারিশ করে নেবে, ছাত্র সেবা সুপারিশ করে নেবে, আপনজন সুপারিশ করে নেবে। যদি আমি জাহান্নামী হই, গুনাহগার হই, একদিন না একদিন উলামায়ে কেরামের হাফিজ, আমার ছেলে হাফিজ, আমার ছাত্র হাফিজ আলেম, সে বেহেশতে হয়ে গেছে, নাবালিগ বাচ্চারা মারা গেছে, এরাও সুপারিশ করে নেবে। একদিন না একদিন জান্নাতে যাইবার একটা ব্যবস্থাপনা আছে। যারা ঈমান আনে নাই, বেঈমান, এদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। এই জন্য আমরা ঈমান নামে মহান একটা দৌলত আমরা পাইছি। এই ঈমান একটা নিয়ামত, এইটারও যত্ন নেবার দরকার, এইটারও হেফাজত করার দরকার। এই জন্য আমার একটা বিষয়, সংক্ষিপ্ত বিষয়, ঈমান হেফাজতের প্রয়োজনীয়তা খুবই ভারী কথা। যেখানে মাত্র এক জায়গাতে আলোচনা করছে, সামান্য সময় খুব খাইছে। যেখানে যাইতেছি, জাতি, ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ এবং জাতি যতগুলা প্রয়োজনীয় জিনিস, যতগুলা রোগ আছে, রোগগুলাকে কোরআন হাদিস যাচাই বাছাই করে অধ্যয়ন করে খাতার মধ্যে লিখি, এটার মধ্যে লিখি, যাতে করে আমার এবং আমার অপর ভাই মুসলমান সে জাগ্রত হইতে পারে, সে তার ঈমান এবং আমল নিয়ে দাঁড়াইতে পারে, দৌড়তে পারে। আমাদের আলোচনারও অভাব নাই। যাক, এটা অন্যদিকে চলে যাবে, মানুষ আমার বাদ মনে করবে, বাদ মনে করতেছে। আমি আলিমরে আঘাত করি, আমি তোমার সংশোধনী আলোচনা করি। আমরা যদি এই সমস্ত কথা না বলে সাহস করে বলবো, কে আছে? আর সব তো মরিয়া শেষ। যাদের খেদমত করছে, যাদের জুতা বইছে, যাদের ব্যাগ নিয়ে ঘুরছি, এরা কাছ থেকে কিছু কথা পাইছি, তারা সব নাই। এখন তো আর কে? কয়েকজন মধ্যে তো আমি একজন। দাড়ি পাকলাম, ইলিম খালাম না, তখন দাড়ি পাকা তো আছে। আমার ছাত্র তো অনেক আছে। এই জন্য ঈমান বড় নিয়ামত পাইছি, এটার যত্ন নেওয়ার দরকার না? দরকার না? এটার হেফাজতের দরকার না? দরকার না? ঈমান নষ্ট হয়, ঈমান বাড়ে, ঈমানে জংকার ধরে, টাকার মধ্যে জংকার ধরে, লোহার মধ্যে জংকার ধরে, ঈমানের মধ্যে জংকার। ঈমানের জংকার ছুটানি বড় কঠিন। সে আর হেদায়েতের পথে ফিরে আসবে না, এমন বিপদে পড়বে। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের
প্রত্যেকটা নিয়ামতের দায়িত্ব, আল্লাহ নিয়ামত দিলে দায়িত্ব কটা ভাই? এত সময় আলোচনা করলাম, ক্লাস করলাম, একজন ছাত্র দেখেছে কি কি? এই তো শেষ। যত্ন নেওয়া আর হেফাজত করা, কি ভাই? যত্ন নেওয়া আর হেফাজত করা। যারা এই ঈমানরে যত্ন নিছে, হেফাজত করছে, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন। ঈমান নামে দৌলত পাইয়া, নিয়ামত পাইয়া যারা যত্ন নিছে, হেফাজত করছে, সেই কামিয়াব, সফল কাম। সুবহানাল্লাহ। ঈমান আনছি, আমার নাম মুমিন, আব্দুল মুমিন, তাকে যদি বেজার হইও না, আব্দুল মুমিন। সময় কিনা চল্লিশ আজানটা এখন কোরআন পড়তে না জানা, আজান দিলে মানুষ এই বলে আচ্ছা বয়ানটার লাইন ধরছে নি? সব জায়গাতে মানুষ বসে থাকে, লড়ে না চলে না, খালি আইতে থাকে, আইতে। কন্ট্রোল দরকার নাই, কন্ট্রোল লাগে না, কন্ট্রোল হইলে ভালো আরো। এখন পুরা কালম টান দিয়ে মরবো না নি, পুরা হয়ে গেছে বেটা, এই বেটা এখন বিয়া করতেছে। হ্যাঁ, এদিকে বসছেন না, শর্টকাট আদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, حي على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله صلى الله عليه وسلم. رب هذه الدعوة التامة والصلاة القائمة. মাদ্রাসার ছাত্র উত্তর অন্যান্য মেহমান যারা আছেন, মাথার মধ্যে হাত দিয়া, পায়ের মধ্যে বসাইয়া আস্তে আস্তে তুলেন, এবং গরম পানির দায়িত্বশীল যারা আছেন, বড় ডেগের মধ্যে গরম পানি রাখে রাখেন। মুরব্বী যারা আছেন, যারা প্রয়োজন, আপনারা
গরম পানি আছে, মিক্স করে আপনারা উজু করবেন। দায়িত্ব যারা আছে, গরম পানির ব্যবস্থা চুলার মধ্যে রাখার কথা ছিল, দায়িত্ব ভুল করিও না। গরম পানিরও ব্যবস্থা এই মাদ্রাসার থাকবে, যত দিন যাইবে অন্য ধরনের থাকবে। এখানে আইলে পরে কোনো মানুষ আপনারা কষ্ট পাওয়া লাগবে না, যা চাইবেন তা। যদি বলেন আপনার মধুর চা খাইবেন, মধুর চা, কোন চা খাইতে চান? কাঁচা মরিচের জাল চা খাইতে চান? দুধের চা না ফিকা চা না তেঁতুর চা? আমার কর্মীরা বলে তেঁতুর চা খাইবেন। কয়েক ধরনের চা থাকবে, ফানে থাকবো কয়েক ধরনের। হ্যাঁ, কাজে যারা আসুন আপনারা সবই আস্তে আস্তে উঠে যান, উজু করে মাঠে আসেন। জমাতে শরীফ নামাজ হবে। এলাকার যে সমস্ত আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা সকলেই আস্তে আস্তে উজু করে মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে আসেন। আগামী বছর আমি কই থাকবো? আগামী বছর কই থাকবো? খবরে থাকবো না ঘরে থাকবো না কোন জায়গায় থাকবো কেউ কইতে পারে না। আল্লাহ তাআলা সবের নেক হায়াত দান করে। জলদি করে আপনারা উজু করে আসেন। বাড়িতে যারা আছেন আমার মা বোনেরা, আপনারাও 100 টাকা, 200 টাকা, 500 টাকা পাঠাইন। ঘরে যারা আছে উজু করে ঘর থেকে বিছনা থেকে তুলিয়া জামাতের সহিত নামাজ পড়ার জন্য পাঠাইন। কিছু হাদিয়া দিয়ে পাঠাইন। অনেক আমার যুবক ভাইরা আছেন, মহিলারা আছেন, লেখাইবার চেষ্টা করবো। আমরা কালাম খাতা কলম নিয়ে বই আছি, আমরা লিখবো এই মাদ্রাসার জন্য। আগামী বছর আপনার এই সম্পদ খার কাছে পেয়ে যাবে, খার কাছে রেখে যাবে। আপনি দুনিয়া থাকতেই আপনার খবরের ব্যবস্থা করে দেবে। কাজেই ইমান সবচেয়ে বড় নিয়ামত। ইমান বাড়ে, ইমান কমে, ইমান দুর্বল হয়ে যায়। ইমানদারদের এমন একটা অবস্থা হয় নরনারীর, এক সময়ে ইমান একেবারে নিম্নে নেমে যায়, দুর্বল হয়ে যায়। একজন দুর্বল ইমানদার, বর্তমান বিশ্বের যত ইমানদার মুসলমান আছে অধিকাংশই দুর্বল ইমানদার। ইমানি শক্তি দুর্বল, ইমানি শক্তি কম। সারা বিশ্বের মুসলমানদের ইমানি দুর্বলতা। হরগরে বাবুল মেয়ে 50 টাকা দিল, তার ছেলে বিদেশ। আমরা নাজিম সাহেব, মতিউম সাহেব, আপনারা কই আর দেখলাম না, খাইছিলানি? হ্যাঁ, মতিউম সাহেব বল, ওই বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমা। আর বাংলাদেশ নাই, ইন্ডিয়ার লাইট দেখা যায়। এই মাদ্রাসার বহু বছর, কত বছর হয়েছে? 57 বছর এক মাদ্রাসার বয়স। এই মাদ্রাসার নাজিম, এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার অন্যতম উস্তাদ আমার কাছে বয়াত। এই মাদ্রাসার উপদেষ্টা হিসাবে মুরব্বী তারা মানছে। এত দূর থেকে তারা আইছে। আমার সুনামগঞ্জ থেকে, আমার গ্রাম থেকে অনেক মানুষ। এই জন্য আগামীতে দেখবেন, আগামীতে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা থাকলে গাড়ি ঘোড়া বা বাস টাস এই ঢুকতে না হয়, কুবের মোকামের এখানে মাঠও থাকবে, মোকামের মাঠে থাকবে এখানে বড় বড় গাড়ি, চতুর্দিক থেকে মানুষ এখানে থাকবে, সারা রাত মানুষ থাকবে। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে দাওয়াত দিও। সারা বাংলাদেশের ক্ষেত কোন জায়গায় আছে সবের সাথে আমার সম্পর্ক আছে। এমন কোন ওলি বড় আলিম থাকবে না এই মাদ্রাসা তাইবে না। দরকার পড়লে হেলিকপ্টার দিয়ে আনবো, দরকার পড়লে প্লেন দিয়ে আনবো। এই শক্তি, এই ব্যবস্থাপনা আল্লাহ পাকের কাছে আছে না নাই? এরা চেহারা দেখলেই আপনা আমার ইমানের নুরানিয়ত আসবে। হর কিসিম বক্তা, হর কিসিমের আলেম উলামা এখানে ইনশাল্লাহ জমা হইবে। এই জন্য ইমান হেফাজতের প্রয়োজন না ভাই? ইমানও নষ্ট হয়, মিথ্যা কথার মাধ্যমে ইমান নষ্ট হয়, গুনাহের মাধ্যমে ইমান নষ্ট হয়, শিরকের মাধ্যমে ইমান শেষ হয়ে যায়।
কবিরা গুনার দ্বারা ইমান নষ্ট হয়, চোখের গুনার দ্বারা ইমান নষ্ট হয়, ইমান দুর্বল হয়ে যায়, ইমানের নূর চলে যায়। আজকে সব জিনিসের হেফাজতের চিন্তা করি, কিন্তু ইমান হেফাজতের চিন্তাটা খুবই মুসলমানদের কম। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, তবলিগের আমের, তবলিগের লাইনে যারা আছে সকলে ইমান হেফাজত, ইমান যত্নের মেহনতের মধ্যে, ঠিক না? এই জন্য আমরা সকলে একটা ফিকির নিয়ে নিতে যাইব, আমার ইমান আছে কিনা, আমার ইমানের পাওয়ার কতটুকু, কোন কোন কারণে ইমান নষ্ট হয়, এটা আমার বলার সময় নাই। বহু মানুষের ইমান বহুত 5 বছর 6 বছর আগেই বিদা হয়ে গেছে। এমন এমন কথা, এমন এমন কাজ, এমন এমন আমল বলছে, তার মুখ দিয়ে আমল করছে, এমন এমন বিশ্বাস করে যে বিশ্বাসের কারণে 6 মাস আগেই তার অন্তর থেকে ইমান চলে গেছে, এমনি খালি ঘুরতেছে। মুসলমান কাফির হয় কেমন ভাবে? খুবই প্রয়োজনীয় আলোচনা। আমরা বুঝতেছি না, ইমান তো চলে গেছে বহুত আগেও। নাম আছে সদরুদ্দিন, নাম আছে ইসলাম উদ্দিন, নুরুদ্দিন, কিন্তু এমন শব্দ মুখ থেকে বাইর হয়েছে যে শব্দ কুফুর, ইমান চলে গেছে। অথচ গরু জব দিতেছি, নামাজও যাইতেছি, সিন্নিও পারতেছি, দাঁড়িয়েও আছে, ইমান চলে গেছে বহুত আগে, ইমান নষ্ট হয়ে গেছে বহুত আগে। চুগুলকুরি করলে ইমান দুর্বল হয়, গীবত গাইলে ইমান দুর্বল হয়, পরনিন্দা, পর দুস্তু গাইলে ইমান দুর্বল হয়। অনেক কারণ আছে ইমান দুর্বল হওয়ার, ইমান চলে যাওয়ার। এই জন্য আপনি আমার ইমান আনছে আল্লাহর উপর, এটা নষ্ট হয়, এটা বাড়ে। আমরা যত্ন নিব তো ইনশাল্লাহ, হেফাজত করবো তো। এই জন্য ইমান হেফাজতের জন্য আমরা চেষ্টা করব। যদি এখানে কেউ থাকেন, আপনি আমার ইমান হেফাজতের শক্তি অর্জন করার জন্য আল্লাহর রাস্তায়, এখানে তো সিমেন্ট আরো বহুত বাকি রয়েছে, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, মসজিদে 1000 ইট, 2000 ইট, 1000 টাকা, 100 টাকা, 500 টাকা। আমার নুরুদ্দিন কত 1 বস্তা সিমেন্ট লিখতাম। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন 1 বস্তা সিমেন্ট লেখুন, আর কত টাকা দিয়েছেন? 100 টাকা দান করছেন। আমার প্রিয় ছাত্র, মক্তবের ছাত্র, মাদ্রাসারও ছাত্র, তোমার ভাই, হ্যাঁ, আব্দুল আহাদ, যে দিনপুর, আব্দুল আহাদ, আব্দুল হামিদের ভাই আব্দুল আহাদ, দিনপুর, 1000 টাকা মাদ্রাসায় লেখাইছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি মাফ করো, দয়া করো। বিদেশ বাড়িতে থাকলে বিদেশের হেফাজতে রাখো, মাও আসুন দেশে, আল্লাহ এখন আসুন, মায়ের হায়াত তৈবা দান করো। আর একজনের কি লেখাইছেন নি নাকি? আমার টাকা দিয়েছেন, কিছু টাকা, আমরা খুব মায়ার মানুষ, কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এখানে যারা আছেন আমার, হ্যাঁ, মাশাআল্লাহ, হযরত মাওলানা শামসুল ইসলাম রায়বান বাড়ি, আমার মিত্তার ছেলে, আমার এই মাদ্রাসার প্রথম ছাত্র, উনি একজন আলেম, মাদ্রাসার পরিচালক, আশরাফিয়া, হুসাইনি আশরাফিয়া না নামটা, আশরাফিয়া, 5000 টাকা লেখা, লেখক আপনার 5000 টাকা। আমরা ওই হুসাইনিয়া মাদ্রাসার নাজিম সাহেব টাকা দিয়েছেন। আর একজন নামটা কিন্তু আপনার 2 বস্তা সিমেন্ট লেখক, আর তাই 500 টাকা। কি নাম আপনার? যে আসলাম উদ্দিন 500 টাকা দান করছেন। আলেম মানুষ, উলামায়ে কেরাম, তারা আইছেন, তারা টাকা দিতেছেন। 2 বস্তা সিমেন্ট লেখাছেন আমার নাজিম সাহেব, আমার কাছে বায়াত মুসলিম সাহেব তো আর লেখাই বাই লেখে। হ্যাঁ, মাশাআল্লাহ, বহু দূর থেকে তারা আইছেন খেদমত। হ্যাঁ, যারা দিবার ইচ্ছা এখানে আসেন, ছাত্ররা দিতে পারো, যারা বাহির আছেন আপনারা দিতে পারবা। আমার এলাকার মুরব্বিয়ানে গান, যুবক ভাইয়েরা, মহিলারা, মা বোনেরা, আপনারাও বাড়ির থেকে মানুষ পাঠান, আপনারাও লেখান। এই ধন সম্পদ, জায়গা জমি, সব কিছু, সব মিশামিশি, সঙ্গে কিছুই যাইবে না, সঙ্গে যাইবে একমাত্র ইমান এবং আমল। আপনি আমার সঙ্গের সাথী কে ভাই?
ইমান এবং আমল। ইমান এবং আমল আপনি আমার সঙ্গী সাথী। আর এই দুনিয়ার জায়গা জমি সব কিছু রাখে যাইয়া খালি হাতে, যেরকম আমরা খালি হাত আইছিলাম, কিছু নিয়ে আইছিলাম না, এরকম ভাবে আমরা খালি হাতে চলে যাইব। আজকে দেখছেন রাত্রে 3টা, 3:30, 4টা পর্যন্ত ওলামায়ে কেরাম, যাদেরকে বহু চেষ্টা করে খবর নিতে পারে না, হ্যাঁ, অনেক আফসোস করে, নিজের আপনজনের মতো, নিজের গ্রামের মাদ্রাসার মতো নিজের আপনজন মনে করে আজকে গভীর রজনীতে যারা টপ লেভেলের বর্তমান সময়ের যুগ উপযোগী আলেম, তারা বাংলাদেশে, সারা বাংলাদেশে করতেছেন, বিদেশেও করতেছেন, তারা এই মাদ্রাসার মহব্বতে, আপনাদের মহব্বতে এই শীতের মধ্যে সবকিছু ফেলাইয়া দিয়া লম্বা লম্বা বক্তব্য দিয়া আবার এখানে রয়েছেন বলে আমার মনে চায় না আপনারা আমার মাদ্রাসার থাকেন, তারা আছেন। এই জন্য তাদের জন্য দোয়া করা দরকার না? দরকার না। আমার মনসুর, আমার মাহমুদ, তাদের সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, ছোট ভাই হিসাবে তারা দেখছেন। আর আমার মুফতি বশির সাহেব, মেরাজুল হক সাহেব, মাজহারি সাহেব, বাগনা বাগনা বাগনা, হ্যাঁ, এরাও এখানে রয়ে গেছেন। আর হুজাইবি সাহেব, তো এটা আমার মাদ্রাসা, এটা আমার আব্বার মাদ্রাসা। এই সমস্ত মানুষগুলা কি মন খুলিয়া সময় দিতে পারছি না। তারা যেভাবে বয়ানের ঢেউ উঠছিল আর আপনারা মজা লাগছে, কিন্তু আমি সময় দিতে পারছি না। কিছুটা বিশ্রামের দরকার, ঘুমে না ধরল আখ খাওয়া, কিছু লম্বা করার দরকার। এই জন্য আমি বুঝি, নিজে মাঠে আছি, নিজে মাঠে কাজ করতেছি, আমি বুঝি। আমার মরিদ কি নাম তাই ইউসুফ আলী, মির্জাপুর ইউসুফ আলী, 200 টাকা। আমার আর এক ভাই পরপরই কৌশল বিদেশ তখন লিগলে বলে কিছু টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর এক মুরব্বী সাহেব সবসময় আমার ওয়াদও তাই তখন। ও মাদ্রাসার নাজিম সাহেব, নুরুল হুদা, 2000 না, 2000 টাকা লেখাইছেন। আলিম ওলামায়ে বর্তমানে বহুত লেখানি লেখায় না, 2000 টাকা লেখাইছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার নেজামতির আরো শক্তি, কুওয়াত, ফিকির, ধৈর্য তুমি দান করে দাও। আমরা সবাই বলি আমিন। যারা আছেন মাদ্রাসাতে ঘুমন্ত অবস্থায়, সব ছাত্র উস্তাদ জাগাইয়া দেন। এরপর আরেকবার যদি বন থাকে, চা থাকে, মানে আবার সকালবেলা চা খাওয়াইয়া বিদায় করতাম। 5টা 10 জমাত, হ্যাঁ, 6টা 10 নামাজ, মানে জমাত শুরু হইব। যারা বাড়িতে আছেন আপনারা তাড়াতাড়ি আসেন। জমাতের পরে সব এইদিকে মুখ করে বসবেন, মুক্ত হস্তে মন দিয়া ইখলাসের সহিত কিছু দান করবেন। এরপরে আমি মন দিয়া একটা দোয়া করব। আগামী বছর হয়তো চেয়ারে নাও বসতে পারি, আমার এই চেহারা নাও দেখতে পারেন আপনারা, আপনার চেহারা আমি না দেখতে পারি, কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এই জন্য আমার অনেক প্রিয় ছাত্ররা মারা গেছে। আমার হাফিজ সাহেবের ছেলে মৌলানা হাফিজ নজরুল, একটা মেয়ে তো মারা গেছে, আমার ছেলেদের কাছে আছে। আর সাহেব বড় হুজুরের ছেলে অল্প বয়সে মারা গেছে, সে ওই কবরে আছে। অনেক আমার মা বোনেরা আমার মহব্বত করছেন, মহব্বত করিয়া ছাত্র লজিং খাওয়াইছেন, আজকে তারা দুনিয়াতে নাই। নাম খার বলবো আর খার বলবো না, বেজার হইব সবই। যারাই আসেন, যারা মারা গেছেন, এই এলাকাতে আমার হাঁটার মতো মুরব্বীরা নাই, তাদের কাছে গিয়ে বসবো, বাড়িতে গিয়ে বসবো। ঘর ঘর মুরব্বী, মহিলা পুরুষ সব মারা গেছে। আমার দেখলে যুবকরা দৌড়ে, মহিলা তো দৌড় শুরু করে, সুনামগঞ্জ নজর হয়েছে, এর আর পাওয়া যায় না। বাচ্চারা আমার কাছে আয় না, বাজারে গিয়াও বাবার কোনো মুরব্বী নাই, বইয়া যে কিছু কথা কইতাম, বাজারেও শেষ হয়ে গেছে, এলাকা তো শেষ। এই জন্য ইনশাল্লাহ দোয়া আছে। আমরা এই মাদ্রাসার অনেক উস্তাদ
মেহনত করে মারা গেছেন, অনেক ছাত্ররা মারা গেছেন, অনেক উস্তাদ আছেন। নাজিম সাহেব মাদ্রাসাত বহুত দিন যাবত অসুস্থ অবস্থায় আছেন, এরপরও মাদ্রাসাতে আছেন। আমরা সবার জন্য দোয়া এবং ইনশাআল্লাহ দেশে বিদেশে অনেক আমার বিদেশি মা বোনেরা ভাইয়েরা, আমার ছাত্ররা ছাত্রীরা, আমার সাথে সম্পর্ক মানুষ সারা রাত্রি লাইভের মধ্যে আসিলা, তারা দোয়ার অপেক্ষা আছেন। কি নাম তোমার? একরামুল হক, কোনটা ছাত্র একরামুল হক, হাফিজ একরামুল হক এই মাদ্রাসার ছাত্র। হাফিজ একরামুল হক ছাত্র কত টাকা? 5,000 টাকা লেখাইছেন। তার বিদেশ যাইতে আল্লাহ তাআলা সহজ করে দেব, বিদেশ যাইবার পথটা সরল করে দেব। আরো যত মানুষ বিদেশ যাইতে আশা করছেন, আল্লাহ সকলের বিদেশ যে হালাল রুজি অর্জন করার তৌফিক আল্লাহ পাকে দান করেন। যারাই আছেন দেশের বিদেশে, চীনা অচীনা, জানা অজানা, আপনজন ছাত্র প্রিয়জন, সকলকে আল্লাহ পাক সহি সালামতে নিরাপদে আল্লাহ পাক রাখুক। আল্লাহ পাকের রহমতের মায়ার চাদরে জড়াইয়া রাখুক, আমি দোয়া করি। জড়াই রাখুক, আমি দোয়া করি। আর এই মাদ্রাসার যে সমস্ত শেখ দুবাইয়ের এবং যাদের মাধ্যমে আমরা এত বিশাল এক বিল্ডিং পাইছি, তার আব্বাকে যেন জান্নাত নসিব করে, এই সারা পরিবার যেন সদা সর্বদা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। এই মাদ্রাসার জায়গা দেওয়া, পয়সা দেওয়া, শ্রম দেওয়া, বুদ্ধি দেওয়া, যে সমস্ত মানুষ মারা গেছেন কবরে আছেন, হাজীগঞ্জের আবুল কালাম ভাই 1000 টাকা দিয়েছেন ফজর রক্ত নজরুলের রহমতের সময়। 1000 টাকা আবুল কালাম ভাই। হ্যাঁ, কলি বেগম মুক্তিশক 1000 টাকা। আল্লাহ মহিলারাও এখনো সজাগ, 1000 টাকা দিছে। আমার গোয়ানগাড়ি হুজুরে মোহন ভাই 3000 টাকা। ওয়াদা মুক্তিশক যে কুপনও অনেক মানুষের লেখাইছেন, হর গরিব বারবার অনেক টাকা, 15-16 হাজার টাকা তাই তুলছেন। প্রায় গত বছর আমরা এই বাজারে টাজারে না গিয়াছিলেন, না গিয়া খালি আপনজন এলাকাত নিজের বাড়িতে গিয়া ইজ্জতের সহিত আমি কইছি বলে আমরা হানমক বাজারে গিয়া কুপন দেওয়া, সিলেট টিলেট বাজারে, হাটে বাজারে যদি কোনো ছাত্র কোনো উস্তাদের পাই, ছাত্র ফাইলে লগালগ তার এখান থেকে বসে, এত বেজ্জতির রেজালতির সান্দা আমি চাই না। এটা অভ্যেস না, মাছাটা দিয়ে পর্যন্ত টেকা যায়, হাতের ভিজা মাছ টেকা দেয়। কত বেজ্জতি, ফাঁকি একটা বান্ধে উবাইতে ছাত্র বিখ্যাত যাও না কেন, ঘৃণিত একটা বিষয়। ফাতির মিয়া 5,000 টাকার ওয়াদা। ফাতির মিয়া লেখা করে কইছে। আর হ্যাঁ, শাহানুর মিয়া 5,000 টাকা। এটা সব মুক্তিশক আমার গোয়ানগাড়ি হুজুরের মাধ্যমে। এরপরে নগদ আছে, কুপনের মাধ্যমে দিছেন আপনারা। নাম গুলা হইল তো, এটা তো বর্তমান আমি। আবুল কালাম মুক্তিশক 2000 টাকা। শাহান মিয়া সরিশপুর উত্তরপাড়া 5,000 টাকা। সুমন মিয়া মুক্তিশক 3,000 টাকা। ইদন মিয়া মুক্তিশক 2,000 টাকা। মোহন মিয়া মুক্তিশক ওয়াদা 3,000 টাকা। মাসুম আহমদ মুক্তিশক 5,000 টাকা। চুনু মিয়া মুক্তিশক 1,000 টাকা। দুলাল মিয়া মুক্তিশক 2,000 টাকা। শাহনুর মুক্তিশক ওয়াদা 5,000 টাকা। সোহান মিয়া সরিশপুর উত্তরপাড়া 3,000 টাকা আজীবনের। আচ্ছা, শাওন মিয়া মুক্তিশক 1,500 টাকা। মাহমুদ মুক্তিশক 1,000 টাকা। এটা কি? কলি বেগম মুক্তিশক 2,000 টাকা। রেদওয়ান আহমদ মুক্তিশক 2,000 টাকা। মানিক মিয়া মুক্তিশক 4,000 টাকা। মাশাআল্লাহ, আরো টুকটাক আছে, এগুলা তাই কুপনের মাধ্যমে হয়েছে। গত বছর তাই প্রায় 54,000 টাকা পেয়েছে। হ্যাঁ, এই বছর মানে মোটামুটি সময় হারুন মিয়া করিমপুর 500 টাকা দিলাই। হারুন মিয়া করিমপুর 1,000 টাকা। মুজিবুজুরের বাতিজা এর আগেও 500 টাকা দিছে। হ্যাঁ, তোমার কি নাম হয়তো বুঝলে? নুরুল্লাহ তাহিরপুর। নুরুল্লাহ কত? হ্যাঁ, 1,500 টাকা দিয়ে আমরা ছাত্র নুরুল্লাহ তাহিরপুর সুনামগঞ্জ 1,500 টাকা।
তারা সবে দোয়া চাইছেন, ও বিদেশে দেশে বিদেশে অসুস্থ আছেন। নাজির মিয়া 5,000 টাকা মূর্তির সব অসুস্থ, দোয়া করছে আগে লেকচার লিস্ট হয়েছে। নাজির মিয়া মানে দেলাইছেন তারা। এটা তো ক্যাশ হইব, কুপন আইব, কুপন আমরা হিসাব করবো। গত বছর 1,70,000 না 75,000 টাকা কুপন হচ্ছে। হ্যাঁ, ইটা সহ কুপন টুপন হে কয়টা নিচে সবকিছু খাতা আছে কত বছরের, হে কত টাকা নিচ্ছে, কত হয়েছে কুপনের টাকা, চাউলের টাকা, বাঁশের টাকা, কুপনের টাকা। এবার চাল তুলতে গেলে 10 টাকা 20 টাকা পাওয়া যায়, এটারও আল্লাহ মধ্যে হিসাব আছে। মাথাটা চলতো না কি করে, চমকাইতো না কি করে। আমার এই যাব এই জনের এই যাব, ও ভাই বুঝকি তাক ও ভাই হারাই দিলে তো আল্লাহর মধ্যে 12টা বাজে যাব। তলের যাব উপরের যাব খাওয়ানি। যারা ইতা করে ইতার পুরো বদ্ধ আছে আমার, ইতা টিকতে পারতো না এই মাদ্রাসা, এখন টিকতে আছে এই কারণে বদ্ধ দিয়েও খামায় না, কেউ কাম করে না এই কারণে এরা কেন আছে। সন্দেহ করবা না আপনারা। আমাদের সবাইকে ফুল আমার লুৎফুর রহমান সানা, আব্দুল ওয়াদুদ সানা 1.5 লক্ষ টাকা ওই কার্পেট টার্পেট, ওই যে বড় বড় পালং টালং। লুকুস মিয়া 1.5 লক্ষ, আমার সানা মিয়া মশুর তাইল 1.5 লক্ষ টাকা দিয়া এই সমস্ত হেরা তো দিছে শেখ বলে। ছাত্ররা কষ্ট হবে, হাবিজা ছাত্ররা 250 লাখ হইতো, তারা 2 ভাই বলে আমরা 2 ভাই 3 লক্ষ দিলাই। 3 লক্ষ টাকায় গিয়ে আমিও নিজে বুড়া কাটা গেছি, 3 লক্ষ টাকা হইছে না। এরপরে আরো 35,000 টাকা দিয়া বিছনা উস্তা কিনে আনছে, আরো কত জিনিস যে দরকার তো ওই বোঝে। আপনারা লাগে এইখানে বেড়া দিয়া গরম বাতাস চালু। হ্যাঁ, গরম বাতাসের ব্যবস্থা করবো, গরম বাতাসের ব্যবস্থা দিবা না তুমি। শীত করতো বাতাস ভাই বাড়াইতো। গাড়ির মধ্যে বইলে আমরা গরম বাতাস চাই, গাড়ির কোনো ঠান্ডা উন্ডা নাই, গরম বাতাস আছে। আর গরমের দিনও ঠান্ডা বাতাস আছে। তাহলে এইটারে ফুলাইয়া গরম বাতাস দিবার লাগে ব্যবস্থা আছে না পৃথিবীতে? এই টাকা পয়সা সবকিছু আল্লাহ ব্যবস্থা করবো। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, তুমি মৌলার জন্য হয়ে যাও আর মৌলা তোমার লাগে হয়ে যাবে। আমরা বাড়ি ঘরটা কিছু করছেন নি, ও মানুষে বানাই দিছেন, ময়লা হইয়া পড়িয়া যায় এইবার করে দিছে। হ্যাঁ, কিচ্ছু করছে নি বাড়ি ঘর দ্বার গিয়া দেখো না, গিয়া না টাইস আছে না জুইতে রাখা একটা বাথরুম আছে আমার। যেমন ইতা কইলে কিছুটা না কইলেও হয় না, খানা বন্ধ বুবা। 6টা ভাস হয়ে গেছে, 500 টাকা সুন্নত আপনারা পড়বা ইনশাআল্লাহ। নামাজের পর আবার বইবা, সার ব্যবস্থা থাকে যদি সার, আবার বন থাকে যদি আবার সা আবার বন। আপনারা কেউ জান না, তাহলে তো আমি জানি না, করেছি ওয়াদা করছি কেতা হবে। আর আজিমুদ্দিন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি সুস্থতা হিসাবে রাখো, ইমান আমাদের হেফাজতে হিসাবে রাখো। আপনি आइए को गए यहाँ सब सुन्नत पर कर लास्ट जो दिला